পাওয়ার অফ সাইলেন্স, নলেজ বিয়ন্ড ওয়ার্ডস। আপনাদের সবাইকে স্বাগতম পাওয়ার অফ সাইলেন্স এই চ্যানেলটি থেকে। গাজা সীমান্তে বাংলাদেশের আলোকচিত্র শিল্পী শহীদুল আলম আটক। গাজা অভিমুখে সমুদ্র ফ্লোটিলার একজন সম্মুখ সারির যোদ্ধা তিনি। শহীদুল আলমের ঘনিষ্ঠ সূত্রে বলা হচ্ছে তিনি সেখানে ফিলিস্তিনি সংকটের ছবি তুলতে গিয়েছিলেন। তবে এখনও ইসরায়েল বা বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এটা সত্যিই আমাদের জন্য উদ্বেগজনক। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় কিছু পোস্ট ও ভিডিও ক্লিপ। কেউ কেউ বলছেন এটা সত্যি ঘটনা, আবার অনেকে বলছেন এটা গুজব বা ভুল পরিচয়। আমরা অনুসন্ধান করেছি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি, আল জাজিরা, রয়টার্সের রিপোর্টগুলো। তাদের প্রকাশিত তথ্য অনুযায়ী এখন পর্যন্ত বিষয়টি নিশ্চিত নয়, তবে তদন্ত চলছে। তিনি যদি সত্যি আটক হয়ে থাকেন তবে সত্যি এটা আমাদের জন্য উদ্বেগজনক এবং শঙ্কার কারণ হয়ে দাঁড়াবে। শহীদুল আলম শুধু একজন ফটোগ্রাফারই নন, তিনি মানবাধিকার আন্দোলনের পরিচিত মুখ, সম্মুখ যোদ্ধা। তার আগের কর্মকাণ্ড যেমন ছাত্র আন্দোলনের সময় ফ্রি স্পিচের পক্ষে বক্তব্য, এই কারণে ঘটনাটি এখনও আন্তর্জাতিকভাবে আলোচিত। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইতোমধ্যে বিষয়টি নজরে রেখেছে বলে সূত্র জানিয়েছে আমাদেরকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে চলছে ইসরায়েলিদের বিরুদ্ধে তীব্র সমালোচনা। কেউ কেউ বলছেন বাংলাদেশ সরকারের বিষয়টিকে দ্রুত আমলে নেওয়া উচিত এবং দ্রুত হস্তক্ষেপ করা উচিত। এখনও পর্যন্ত বিষয়টি পুরোপুরি নিশ্চিত নয়, তবে যদি সত্যি হয়ে থাকে তাহলে এটা একটি বড় আন্তর্জাতিক ইস্যু হয়ে দাঁড়াবে। শহীদুল আলমকে আটকের বিষয়টি আপনি কিভাবে দেখছেন এবং বাংলাদেশ সরকারের এই বিষয়ে পদক্ষেপ কী হওয়া উচিত সেটা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।